এজন্য ওনার যে দিন, সেদিনের নাম ছিল দিন হানিফ। হানিফ মানে একাগ্র লক্ষ্যে। আমরা জানেন কোরআনে একটা আয়াত আছে যেটা আমরা ওই নামাজের বিছানায় পড়ি, এই যে হানিফা ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই হানিফ মানে একাগ্র। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। মুশরিক কারা? যারা শিরক করে, যারা আল্লাহর কিছু মানে না, যারা আল্লাহর হুকুম মানে না, আল্লাহর বিধান মানে না, তারা মুশরিক। আল্লাহর সঙ্গে অন্য কারো ইবাদতে শরীক করে, এরা হলো মুশরিক। উনি যে ইব্রাহিম আলাইহিস সালাম যে সোসাইটিতে আসলেন, এটা শিরক কুফরের মধ্যে মূর্তি পূজার মধ্যে নিমজ্জিত ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বললেন, নো, তোমরা এটা করতে পারো না। তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, তোমাদের রব আল্লাহ, তোমাদের প্রভু আল্লাহ, সুতরাং তোমরা আল্লাহর হুকুম মানবে। এটাই হলো তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম। এই আন্দোলন তিনি যখন শুরু করলেন, তৎকালীন শাসক গোষ্ঠী আপনারা জানেন, এবং ধর্মকে অবলম্বন করে যে গোষ্ঠী ছিল, যুগে যুগে থাকে ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী, তারা সম্মিলিতভাবে ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো। ওনারা অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো। আল্লাহ হুকুম দিলেন, আগুনকে আগুন, তুমি শান্তিদায়ক হয়ে যাও। সেই ঘটনা আপনারা জানেন। এরপরে আল্লাহ অনেক পরীক্ষা নিলেন। আজকের যে দিনটা, সেটা একটা স্বপ্নের উপরে নির্ভর করে। নবীদের স্বপ্ন সাধারণ স্বপ্ন নয়, এটা ওহী। তিনি স্বপ্ন দেখলেন ওনার পুত্রকে তিনি জব করছেন। কোরআনে আছে এই আয়াতগুলি, ঘটনাগুলি আমি ব্যাখ্যাতে যাব না, সংক্ষেপে করে আসছি। তখন তিনি তার পুত্র, বলা হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম, যদিও আয়াতের মধ্যে ইসমাঈল আলাইহিস সালাম কথাটি নেই, তোমার পুত্র ইসমাঈল আলাইহিস সালাম, তার পরবর্তী আয়াতে ইসহাক আলাইহিস সালামের বর্ণনা আছে। কাজেই একবারে নিশ্চিত বলা যায় তিনি হলেন ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম ওনাকে বললেন যে, হে বৎস বা হে পুত্র, আমি স্বপ্নে দেখলাম এই, আমি তোমাকে জবাই করছি স্বপ্ন। তখন তিনি বললেন, ঠিক আছে আব্বা, আপনি যেটা দেখলেন সেটা কার্যকরী করেন, আমি সাবের থাকবো, আমাকে আপনি সাবের পাবেন। তাহলে এই ঘটনাটাও অবলম্বনে বাম পাটে চলে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আপনি ওহী নাযিল করলেন, ইব্রাহিম তুমি তো স্বপ্ন সত্য পরিণত করে দিলে। তখন একটা দুম্বা বা একটা কুরবানি কিন্তু পশু এনে ওনাদেরকে দেওয়া হলো, ওনারা সেটা বাম পাটে ছেড়ে কুরবানি দিলেন। এই হচ্ছে ঘটনা। সেই ঘটনাকে কেন্দ্র করে স্মরণে রাখার জন্য এই স্যাক্রিফাইস, এই কুরবানি, এই ত্যাগকে সারা জীবন যারা তাওহীদের পক্ষে দাঁড়াবে, যারা আল্লাহর দ্বীনের পক্ষে দাঁড়াবে, তাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত